আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, পৃথিবীর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য এই বাহের চর থেকে একদল টাটকা নওজোয়ান জাগতে হবে। যেই নওজোয়ানের মিছিল হবে, যেই নওজোয়ানের স্লোগান হবে, আমার নবীর ইজ্জত বাঁচাতে চাই, তার সামনে যদি গোলাম আহমদ কাদিয়ানীর কোনো দোসর আসে, সেই দোসরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করতে হবে। আমার সামনে যদি গোলাম আহমদ কাদিয়ানীর কোনো কুলাঙ্গার আসে, সেই কুলাঙ্গারকে জমিন থেকে, পৃথিবী থেকে, দরা থেকে মুছে ফেলতে হবে। এমনকি আমার নবীর ইজ্জতের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর সৈনিকেরা, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা রক্ত দিবে, জীবন দিবে, আগুনে পুড়বে, পানিতে ডুববে, পাথরের আঘাত সহ্য করবে, বুলেটের আঘাত সহ্য করবে। এক মুহূর্তের জন্য, অল্প সময়ের জন্য, 1 সেকেন্ড সময়ের জন্য কোন কুলাঙ্গারের কুলাঙ্গারি সহ্য করা হবে না, কোন নাস্তিকের নাস্তিকতা সহ্য করা হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর সেই সিংহাসনকে, খতমে নবুয়তের সিংহাসনকে অক্ষুণ্ণ রাখার জন্য জীবন দিতে, রক্ত দিতে, নিজের স্ত্রীকে বিধবা করতে, নিজের সন্তানকে এতিম বানাতে কারা কারা তৈরি আছো? জোয়ান, তোমার হাত দেখতে চাই বাহের চরের মানুষ। আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জগতের রহমত স্বরূপ প্রেরণ করার জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই মানুষকে প্রেরণ করেছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বেও আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচন করে এবং সৃষ্টি করে আল্লাহ তাআলা যাচাই করে, জাস্টিফাই করে, বাছাই করে তৈরি করে রেখেছেন। যদি এমনটা না হতো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে সৃষ্টি না হতেন, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর পূর্বেই না হতো, তাহলে যেই সময়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন, বারবার দোয়া করার পর এমন একটা সময় আসলো যেই সময়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তোমার আরশের সামনে যেই নামটা লিখন করা আছে, ওগো মাবুদ, আপনার আরশের সামনে যেই নামটা লিখন করা আছে, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নাম নিয়ে আপনার দোয়ারে আমি দোয়া করছি, আপনি আমার দোয়াকে কবুল করে নিন এবং আমার কাছ থেকে অমার্জিত যেই ত্রুটিটা আছে সেই ত্রুটিকে আপনি ক্ষমা করে দিন। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ অর্থাৎ আপনার আমার নবী, আকায়ে নামদার তাজদারে মদিনা, জিগরে গুশায় আমিনা, সাইয়্যিদুল মুরসালিন, নবিউল আরবুল আযম, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার বদৌলতে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেছিলেন। শ্রেষ্ঠত্বের মর্যাদা দিক দিয়ে নবীকে কোন দিক থেকে আপনি অন্যান্য নবীদের উপর থেকে শ্রেষ্ঠত্ব দিবেন, সেই ব্যাপারে আল্লাহ তাআলা নবীকে যেইভাবে নবীজিকে নির্বাচন করেছেন, প্রত্যেকটা দিকই ছিল অন্যান্য নবীদের থেকে শ্রেষ্ঠ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো মুস্তাফা, আমার নবীর নাম হলো মুজতবা, আমার নবীর নাম হলো বাশির, আমার নবীর নাম হলো নাজির, আমার নবীর নাম হলো মুজতবা, আমার নবীর নাম হলো আহমদ, আমার নবীর নাম হলো মুহাম্মদ। আমি আহমদ নই, মুহাম্মদ নই, মুজতবা নই, নাজির নই, বাশির নই, শুধু একটা নাম নিয়ে আজকে কথা বলছি। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত নামের মধ্য থেকে একটা নাম হলেন মুস্তাফা। উলামায়ে কেরাম যারা আছেন অবশ্যই বুঝবেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার নাম মুস্তাফা। মুস্তাফা শব্দের অর্থ হলো নির্বাচিত। তাহলে আমার নবী কিভাবে নির্বাচিত হলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই দিনে জমিনের মধ্যে প্রেরণ করবেন, সেই দিনটাকে আল্লাহ তাআলা সমস্ত দিন থেকে শ্রেষ্ঠ দিন হিসাবে নির্বাচন করেছেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বংশে আবির্ভূত হবেন, অর্থাৎ কুরাইশ বংশ, সেই বংশকে পৃথিবীর শ্রেষ্ঠ বংশ হিসাবে আল্লাহ তাআলা জমিনের মধ্যে নির্বাচিত করেছেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দেশে আগমন করবেন, সেই দেশকে পৃথিবীর সমস্ত দেশ থেকে
সৌদি দেশ অর্থাৎ আরব দেশ মক্কাতুল মুকাররমা হিসাবে আল্লাহ তাআলা জাস্টিফাই নির্বাচন করেছেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে পৃথিবীতে আগমন করবেন সেই মাসকে 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হিসাবে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গোত্রের মধ্যে আগমন করেছেন সেই গোত্র পৃথিবীর শ্রেষ্ঠ গোত্র হিসাবে নির্বাচিত করেছেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ওরস হয়ে পৃথিবীতে আগমন করেছেন সেই ওরসকে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ ওরস হিসাবে নির্বাচন করেছেন। আমার নবীর মা কেমন ছিল সেই মাকে পৃথিবীর শ্রেষ্ঠ মা হিসাবে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা কেমন ছিল সেই দুধ মা হিসাবে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ দুধ মাকে আল্লাহ তাআলা আল্লাহর নবীর জন্য নির্বাচন করেছেন। আমার নবীর উপর যেই গ্রন্থ নাজিল হয়েছে কুরআনুল কারীমকে 104খানা গ্রন্থের মধ্য থেকে আসমানি 104খানা গ্রন্থের মধ্য থেকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ গ্রন্থ হিসাবে নির্বাচন করেছেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই দিন দিয়েছেন সেই দিনকে দ্বীনুল ইসলাম হিসেবে পৃথিবীর সকল ধর্ম থেকে শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ তাআলা ইসলামের মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সেই দিন দিয়ে পৃথিবীতে অবতরণ করিয়েছেন। প্যারি হাজরিনে কেরাম, আমি যদি বলতে থাকি আপনার নবী আমার নবী কোন দিক থেকে শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্বের কথাও যদি বলতে থাকি শ্রেষ্ঠত্বের কথা বলতে বলতে হয়তো আজকের সময়টা পুড়িয়ে যাবে, কিন্তু আমার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা জিগরে গশে আমিনা রাহমাতাল লিল আলামিন নবীউল আরব আল আজম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এক দিক থেকে নয় বরং সর্বদিক থেকে আল্লাহর নবীকে নির্বাচিত শ্রেষ্ঠত্বের নির্বাচন করা হয়েছে। প্যারে হাজরিনে কেরাম, খুব কাছাকাছি সময়ে চলে আসছি। তো ধরার বুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী। এটা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও বলে দিয়েছেন যে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদ, আমার পরে জমিনের মধ্যে আর কোনো নবী আসবে না, অর্থাৎ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলাম এই ধরার মধ্যে সর্বশেষ নবী। অর্থাৎ আমার নবী আপনার নবী আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন জমিনের জন্য একটা রহমত, জমিনের জন্য একটা আইডল, মানুষের মুক্তিকামী সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ এবং সর্বশেষ নবী। তো সর্বশেষ নবীর পরে আর কোনো নবী আসবে না, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। অর্থাৎ আমার আকীদা হলো নবীর পরে আর কোনো নবী আসবে না। ও মুসলমান শুনে রাখো, তোমার আকীদা এটা হওয়া চাই যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে মুক্তির জন্য, পয়গাম দেওয়ার জন্য, আসমানি বিধানের জন্য, আল্লাহ তাআলা সত্যের পথকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আর কোনো নবী আসবে না। আপনার নবী হলেন শেষ নবী, আমার নবী হলেন শেষ নবী, মদিনার নবী হলেন শেষ নবী, আরবের নবী হলেন শেষ নবী, সেচনিয়ার নবী হলেন শেষ নবী, বচনিয়ার নবী হলেন শেষ নবী, আমেরিকার নবী হলেন শেষ নবী, হিন্দুস্তানের নবী হলেন শেষ নবী, ফিলিস্তিনের নবী হলেন শেষ নবী। অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত জাহানের জন্য, সমস্ত জগতের জন্য, সমস্ত সৃষ্টিকুলের জন্য তিনিই সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী। পৃথিবীতে আর ধরার মধ্যে আর কোনো নবী আসার প্রয়োজন নেই এবং আল্লাহ তাআলা প্রয়োজন মনে করেন না, কেননা আল্লাহ তাআলা স্পষ্ট কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। অর্থাৎ আল্লাহ তাআলা আজকের এই দিনে অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর যেদিন এই আয়াত নাজিল করেছেন সেদিনই আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, ও পয়গম্বর ও মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্ববাসীকে জানিয়ে দাও, অর্থাৎ আজকের দিনে এই দিনে আমি আল্লাহ তাআলা তোমার উপর যেই দিনকে নাজিল করলাম অর্থাৎ দ্বীনুল ইসলামকে আমি আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ করে দিয়েছি। এই দিনের পরে আর কোনো দিনের প্রয়োজন হবে না মানুষের মুক্তির জন্য, মানুষের পথ দেখানোর জন্য, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আর কোনো দিনের প্রয়োজন নেই। অর্থাৎ তোমাকে যেই দিন দিয়েছি অর্থাৎ দ্বীনুল ইসলাম, দ্বীনে ইসলামকে আমি আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে, বিধান দিয়ে সর্বদিক থেকে আমি আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ করে দিয়েছি। এই দিনের পরে আর কোনো দিনের প্রয়োজন নেই।
তুমি মানুষের সামনে সেই কথা দ্বিধাহীন চিত্তে বলে যাও। আমার শেষ পয়গাম হলো, মেসেজ দেয়া যায়, ও নরসিংদীবাসী শুনো, আজকের দিনের পরে যদি তোমার সামনে তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী জানার পরেও যদি কোনো কুলাঙ্গার, কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো বেঈমান, কোনো কাফির তোমার নবীর পরেও যদি আরো কোনো নবী আছে বলে দাবি করে, তাহলে মনে রাখো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নবী আমার পরে আরো মিথ্যা নবীদার অনেকেই দাবি করবে। তবে শুনে রাখো, যেই মিথ্যা নবীদার দাবি করবে তাদেরকে তোমরা জমিন থেকে উৎখাত করার জন্য, তাদেরকে তোমরা পৃথিবী থেকে ধ্বংস করে দেওয়ার জন্য, তারা হলে জাহান্নামের কীট, তারা হলো জাহান্নামের পোকা, তাদেরকে জমিন থেকে সরিয়ে দেওয়ার জন্য আমার উম্মত তোমরা সেনাবাহিনীর কাজ পরিচালনা করবা। সেই সময় তার সিনা থেকে, তার সিনা চিরে কলজাকে উপড়ে ফেলার জন্য আমার উম্মত প্রস্তুত থাকবা। যেমনি ভাবে গোলাম আহমদ কাদিয়ানির সেই মিছিল এখনো শোনা যায়, ও উম্মত তৈরি হও, ও মুসলমান তৈরি হও, ও সিংহ শার্দুলেরা তৈরি হও, তোমাদের জবাবদিহিতা করতে হবে আল্লাহর নবীর কাছে। তোমার সামনে দাঁড়ায়া আহমদিয়া মুসলিম জামাত নামে কাদিয়ানিরা যেই ষড়যন্ত্র করে তোমার নবীর চরিত্র নিয়ে, তোমার নবীর শেষ খতমে নবুয়তকে হরণ করার জন্য আহমদিয়া মুসলিম জামাত যেই ধরনের ষড়যন্ত্র করে, সেই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য এই বাহেরচর থেকে একদল যুবকের প্রয়োজন, এই এলাকা থেকে একদল যুবকের প্রয়োজন, একদল তরুণের প্রয়োজন, একদল সিংহ শার্দুলের প্রয়োজন, যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তকে অক্ষুণ্ণ রেখে, পৃথিবীর জমিনে আল্লাহর নবীর চরিত্রকে অক্ষুণ্ণ রেখে, পৃথিবীর জমিনে দ্বীন-ই ইসলামকে অক্ষুণ্ণ রেখে, পৃথিবীর জমিনে আল্লাহর মনোনীত দ্বীন ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলামকে অক্ষুণ্ণ রেখে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, পৃথিবীর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য এই বাহেরচর থেকে একদল টাটকা নওজোয়ান জাগতে হবে। যেই নওজোয়ানের মিছিল হবে, যেই নওজোয়ানের স্লোগান হবে, আমার নবীর ইজ্জত বাঁচাতে চাই, তার সামনে যদি গোলাম আহমদ কাদিয়ানির কোনো দোসর আসে, সেই দোসরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করতে হবে। আমার সামনে যদি গোলাম আহমদ কাদিয়ানির কোনো কুলাঙ্গার আসে, সেই কুলাঙ্গারকে জমিন থেকে, পৃথিবী থেকে, দরা থেকে মুছে ফেলতে হবে। এমনকি আমার নবীর ইজ্জতের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর সৈনিকেরা, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা রক্ত দিবে, জীবন দিবে, আগুনে পুড়বে, পানিতে ডুববে, পাথরের আঘাত সহ্য করবে, বুলেটের আঘাত সহ্য করবে। এক মুহূর্তের জন্য, অল্প সময়ের জন্য, এক সেকেন্ড সময়ের জন্য কোনো কুলাঙ্গারের কুলাঙ্গারি সহ্য করা হবে না, কোনো নাস্তিকের নাস্তিকতা সহ্য করা হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর সেই সিংহাসনকে, খতমে নবুয়তের সিংহাসনকে অক্ষুণ্ণ রাখার জন্য জীবন দিতে, রক্ত দিতে, নিজের স্ত্রীকে বিধবা করতে, নিজের সন্তানকে এতিম বানাতে কারা কারা তৈরি আছো? জোয়ান তোমার হাত দেখতে চাই বাহেরচরের মানুষ। প্যারে হাজিরিনে কেরাম, কাছাকাছি সময়ে চলে আসছি। শোনো, ভালো করে মনে রাখবা, তোমার ইসলামের আদর্শকে রুখে দেওয়ার জন্য, কোরআনের বিধানকে চুরি করার জন্য, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চুরি করার জন্য অনেক হায়ানা তৈরি হয়েছে। অতএব সর্বদা সবসময় নিজেদেরকে অক্ষুণ্ণ রাখতে হবে, নিজেদেরকে হেফাজত রেখে, নিজেদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের জন্য বিলীন করে দিয়ে হলো ইসলামকে টিকিয়ে রাখতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কথার উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।